বাহিরে ঝিরে ঝিরে বৃষ্টি, কি আর করার, কিন্তু স্কুল তো যেতেই হবে। তাই আমার সফর সঙ্গী ছাতা, সাথে করে চলে গেলাম স্কুলে। স্কুলে যেতে জুম বৃষ্টি, এর মাঝে তো আমার চা খাওয়ার পিনিক উঠে গেছে। আর আমার প্রায় ছাত্রীরা বলে, ম্যাডাম চলেন মাদানিতে যাই, আমরা চা পান করব। তো আমাদের এখানে স্টল আছে একটি, চাটা খুবই মজার হয়, সুস্বাদু হয়। যেই কথা সেই কাজ, ক্লাস শেষ করে আমরা চলে গেলাম মাদানিতে। আর মাদানিটা হচ্ছে মেলবারেক। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কণ্ঠ মানে বয়স শুনে বোঝা যাচ্ছে। তার ভিতরে বৃষ্টি দিয়ে চলে গেছে, আর রাস্তাঘাট কাদা, কারণ আমাদের এখানে নির্মাণ কাজ চলতেছে। তারপরে চলে গেলাম। আর যে আমি ঢুকে তো অবাক, যে দেখছি মনে হচ্ছে শুধু চা খেতে আসে না, তারা বেঞ্চ সহ খেয়ে ফেলেছে। যাই হোক, ঢুকে ভাবছি যে এখানে হয়তো দুপুরের খাবার বিক্রি করে, তাই ভাইয়াদের জিজ্ঞাসা করলাম খাবার বিক্রি করে কিনা, তাহলে খাবার খেয়েই দুপুরের সাথে চাটাও পান করতাম। নাকি বুস্ট চা আমাদের মাদানিতে আজকে ট্রাই করবো ফার্স্ট, দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। সরি, ডান হাতে। চা অ্যাজ লাইক মশলাটা একটু বেশি আমার কাছে ফিল আসতেছে। 10 আউট অফ কত দিবেন? 8। 8 2 মাইনাস কেন? তুমি খেয়ে দেখো, তাহলে তুমি নিজেই বুঝবা। হ্যাঁ, আমি খেয়ে দেখি কেমন না। আমার 2 নাম্বার কম দেওয়ার কারণ হচ্ছে চা হবে গরম। আমি চা গরম গরম খেতে পছন্দ করি, আর চাটা আমার কাছে মনে হচ্ছিল ঠান্ডা হয়ে গেছে। আম্মু মাইর দিবে আমাকে, হ্যাঁ শিওর। অনাকাঙ্ক্ষিতভাবে একটি দুর্ঘটনা ঘটে যায়, সম্পূর্ণ চা পড়ে যায়, আমার ছাত্রীর ড্রেস একদম নষ্ট হয়ে যায়। কিন্তু আমার ছাত্রীর কাছে বুস্ট চাটা এত ভালো লাগছে, ও দ্বিতীয়বার একই চাই অর্ডার দিয়েছে। আচ্ছা ঠিক আছে। আর ও দ্বিতীয়বার এই চাইটাই অর্ডার দিয়েছে, ওর কাছে নাকি ভালো লাগছে। অনেক মজা। বাই দ্য ওয়ে থ্যাংক ইউ। নাকি ট্রিট হিসাবে নিব নাকি এমনি খুশি হয়ে দিলেন? না, ট্রিটও না, জাস্ট আমি তো চায়ের বৃষ্টি হচ্ছিল, দেন আমি তো তোমাকে বললাম চলো চা খেতে যাই, চলে আসলাম। এটা ভালোবাসা, ট্রিটও না বা ইয়ে না। ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম। শীত আর গরম বুঝি না, আমার কাছে চা অসম্ভব ভালো লাগে, যে কোনো সময় আমার কাছে চা চলে। যাই হোক, চা পান করে দেন বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসতে দেখি বৃষ্টির ভাবটা মনে হচ্ছে একটু কমে গেছে, তাই ছাতাটা সরিয়ে দেখতেছি, ইয়েস বৃষ্টি চলে গেছে। আর এটা হচ্ছে আমার বাড়িতে। ফাইনালি বাড়িতে চলে আসলাম। এসে রান্নাবাড়া কিন্তু হচ্ছে সেই সকালে, কিন্তু খাবার খেতে খেতে বিকাল 5টা বেজে যায়। বসে গেলাম খাবার খেতে। মা বলতেছে, এই যে প্রতিদিনের খাবার দেরি করে খাচ্ছ, হেন তেন, মায়েদের শাসন তো বুঝেনি। যাই হোক, খাবার শেষ করেই আবার বসে যাচ্ছি প্রশ্ন তৈরি করতে, কারণ সামনে আবার 18 তারিখে আমাদের পরীক্ষা। মানে এক পরীক্ষা যেতে পারে না, খাতা দেখা, রেজাল্ট তৈরি করা, দেন আবার আরেক পরীক্ষার জন্য প্রশ্ন তৈরি করা, এভাবেই কর্মব্যস্ততার মাধ্যমে দিনগুলো কাটছে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আল্লাহ হাফিজ।